শরৎ জানতে পারে যে রাতুলের একটা 2 লাখ টাকা দামের ঘড়ি হারিয়ে গেছে, যেটা কিনা টিনা তাকে গত মাসে গিফট করেছিল। হাসপাতালে আক্রমণকারীর ঘড়ি অনলাইনে চেক করে দেখে যে সেম দাম। সরোজ বুঝতে পারে যে সেদিনের হামলাকারী আর কেউই নয়, সে হচ্ছে রাতুল। রাতুলের মুখোশ সবার সামনে খুলে দেওয়ার সময় এসে গেছে। হঠাৎ করেই সরোজের পেটে ব্যথা আরম্ভ করতে থাকে আর রণও ছুটে আসে। সরোজকে বকা দেয় খুবই, কারণ সে সুস্থ হয়ে ওঠার আগেই ভারী ভারী কাজ করতে শুরু করে দিয়েছে। সরোজের পেটে স্টিচের কাছে জায়গাটা থেকে ব্লিডিং হচ্ছিল বলে রণ সেখানে ড্রেসিং করে দেয়। এরপরে রণ চলে গেলে সরোজ মুখ ঢেকে আবার ভিডিও বানাতে আরম্ভ করে, আর ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেয় যাতে কেউ বুঝতে না পারে যে ভিডিওটা সে ঘরে বসে করছে। তবে সে ঠিক করে যে এই বাড়ি নয়, অন্য একটা লোকেশন থেকে ভিডিও আপলোড করতে হবে। এদিকে ডানা বাইরে বেরোচ্ছিল। কোথায় যাচ্ছ জিজ্ঞাসা করায় রাগিনীর মুখের ওপর কথা বলতে থাকে ডানা, কারণ রাগিনী নিজের মেয়ের দিকে কোনো খেয়াল কোনোদিনই রাখেনি। সে নিজের মায়ের পথে হাঁটবে না বলে ডিপ্রেশনে এসে গান গাওয়া ছেড়েই দিয়েছিল। রাগিনী খ্যাতনামা সঙ্গীত বিশারদ হতে পারে, কিন্তু এই নাম যশ খ্যাতির আড়ালে লুকিয়ে রয়েছে তার কালো চেহারা। তর্কাতর্কি চরমে উঠলে রাগিনী রেগে গিয়ে ডানাকে চড় মারে।